চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই পর্বে আমি আপনাদের সাথে ভাগ করব গয়া ভ্রমণের অভিজ্ঞতা। গত 23শে মার্চ সন্ধ্যা 6:30 নাগাদ আমরা গয়া পৌঁছাই। এই যে গলিটি দেখছেন, এই গলির ভেতরেই আমাদের হোটেলটি। আর এই সোজা রাস্তাটি চলে গেছে বিষ্ণুপদ মন্দিরের দিকে। এই যে RS প্যালেস গেস্ট হাউস, যেখানে আমরা ছিলাম গয়াতে। বাবা মা যেখানে কাজ সম্পন্ন করতে গেছিলেন, সেখানে ব্রাহ্মণ আমাদের দুইজনকেই যেতে নিষেধ করে, কিন্তু আমরা আর হোটেলে বসে না থেকে বিষ্ণুপদ মন্দিরের দিকে চলে যাই। গয়াতে পিণ্ডদান 3টে জায়গায় হয়, একটি ফল্গু নদীর তীরে, অন্যটি বিষ্ণুপদ মন্দিরে এবং অক্ষয় বটে। সুপ্রভাত, জার্নি উইথ পায়েলে আপনাদের সকলকে স্বাগত। আজ 24শে মার্চ 2025, বাজে এখন সকাল 8:30। আমি আছি বিহারের গয়ায় বিষ্ণুপদ মন্দিরের সামনে। বিহারের প্রাচীন শহর এবং হিন্দু বৌদ্ধদের তীর্থক্ষেত্র এই গয়া। গয়ার প্রাচীন নাম বিষ্ণুনগরী। হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র গয়ায় প্রতি বছর হাজার হাজার মানুষ পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করতে আসেন। এই সেই বিষ্ণুপদ মন্দির, যা বিষ্ণুকে উৎসর্গীকৃত করে করা হয়েছিল। এই মন্দিরটি কবে তৈরি করা হয়েছিল সেটা জানা না গেলেও তবে বিশ্বাস করা হয় যে রাম সীতার সাথে এই স্থানটি পরিদর্শন করেছিলেন। বর্তমান মন্দিরটি 1787 সালে ইন্দোরের শাসক দেবী অহল্যাবাই হোলকার ফল্গু নদীর তীরে পুনর্নির্মাণ করেছেন। মন্দিরের বাইরে এই জায়গাটিতে আমরা জুতো রেখে মন্দিরে প্রবেশ করেছিলাম। মন্দিরের ভেতরে মোবাইল কিংবা ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ নয়। মন্দিরটিতে 40 সেন্টিমিটার লম্বা একটি পদচিহ্ন রয়েছে, যা বিষ্ণুর বলে ধারণা করা হয়। ব্যাসল্ট পাথরের একটি ব্লক কেটে সেই পদচিহ্নটি করা হয়, যা ধর্মশীল নামে পরিচিত। কিংবদন্তি সন্ত মাধবাচার্য, চৈতন্য মহাপ্রভু, বল্লভাচার্য এই মন্দিরটি পরিদর্শন করেছিলেন। আর এই যে বাঁ দিকে দেখছেন, এই জায়গাটি মোবাইল জমা দেওয়ার জায়গা। যারা কার্ড নিয়ে আসবেন, মন্দিরের পাশে কার পার্কিং আছে, প্রতি নাইটের জন্য কার পার্কিং 50 টাকা করে দিতে হবে। আর এই যে আমাদের গাড়ি, যেটা রাত্রে এখানেই ছিল। 2024-25 সালের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বিহারের গয়ায় অবস্থিত বিষ্ণুপদ মন্দির এবং বোধগয়ায় মহাবোধি মন্দিরের জন্য একটি উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছেন। এর মধ্যে কাশী বিশ্বনাথ মন্দির করিডোরের আদলে বিষ্ণুপদ মন্দির করিডোর এবং মহাবোধি মন্দির করিডোরের জন্য ব্যাপক উন্নয়ন কর্মসূচি অন্তর্ভুক্তও থাকবে। এই মন্দিরটি প্রায় 100 ফুট উঁচু, তাতে 44টা স্তম্ভও রয়েছে। মন্দিরটি কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি, যা জয়পুরের কারিগররা খোদাই করেছেন। এই মন্দিরের গর্ভগৃহে একটি অষ্টভুজাকার রূপালী কুণ্ডও আছে। এই যে দ্বারটি দেখালাম, এটি বিষ্ণুপদ মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরটি ভোর 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। শুধুমাত্র ভোগের জন্য দুপুর 12:30 থেকে 2টো পর্যন্ত বন্ধ থাকে।
বিহারে ফল্গু নদীর দৈর্ঘ্য 135 কিলোমিটার। এই ফল্গু নদীকে হিন্দু এবং বৌদ্ধরা পবিত্র নদী হিসাবেই বিবেচনা করে। একে নিরঞ্জনা নদীও বলা হয়। সংস্কৃতে এই নদীটিকে লীলাগণ নদীও বলে, আর ওড়িয়াতে বলে ভালুকি নদী, যা ওড়িয়া রামায়ণে উল্লেখ আছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফল্গু নদীর তীরে। এই নদীর তীরে মৃত মানুষের পিণ্ডদান সম্পন্ন করা হচ্ছে, আর এই নদীর তীর বরাবর বেশ মন্দিরও আছে কয়েকটি। নদী বছরের বেশিরভাগ সময়ে শুষ্ক থাকে, কিন্তু বর্ষাকালে জল থাকে। তবে মানুষ এটা বিশ্বাস করেন যে সীতার অভিশাপেই ফল্গু শুষ্ক। মাত্র প্রীতে শনি রূপে কাশে তামে অন্ন জল বস্ত্রপাত্র ব্রহ্মকল্পিত ব্রাহ্মণায় দাতব্যম সম্প্রদদে সমস্ত পিতৃকুল মাতৃকুল গুরুকুল শ্বশুরকুল সাতবংশ 21 কুল উদ্ধার করে বয়াতিকে সমস্ত পূর্বাপুরুষের নামে অন্ন জল বস্ত্রপাত্র দান করল। এই সমস্ত পূর্বাপুরুষ বয়াতিকে বাস করবেন, বৈকুণ্ঠে প্রাপ্ত করবেন, ঘর বাড়ি মঙ্গল করবেন। আবার জিজ্ঞেস করেন আমার সে কি আমি মা বাবা নামে পিণ্ডি দিলেন, ওনার উদ্ধার হলো? উদ্ধার হলো, উদ্ধার হলো, উদ্ধার হলো। জিজ্ঞেস করেন কি আমি যার যার নামে পিণ্ডি দিলেন ওনার উদ্ধার হলো? উদ্ধার হলো, উদ্ধার হলো, উদ্ধার হলো। জিজ্ঞেস করেন আমার গয়া যাত্রা পূর্ণ হলো? পরিপূর্ণ হলো। মাথা নিচে করে নিন। এইটা হলো আপনার তীর্থগুরু সুফল আশীর্বাদ। এইটাই আমার মেন কাজ আছে, এখানে আমার বাক্যের উদ্ধার আছে। আপনি লাখ টাকা খরচ করে গয়াতে কাজ করবেন না, আপনাকে স্বামীজি উদ্ধার করতে পারবে না, কেউ ব্রাহ্মণ উদ্ধার করতে পারবে। এখানে তীর্থগুরু জগদ্দীপায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সমাই সমারোগ্য নাবদাতু মেয়েতে গ্রন্থারম মগুলাম তৎসরম উত্তরম জগমায়ু বস্তু। এটা হলো গয়া যাত্রা। সকালের দিকে বাবা মায়েরা তাদের কাজ সম্পন্ন করে আসার পর আমাদের পান্ডা দাদার সাথে ও ফল্গুর তীরে আবার গেছিল। হিন্দু ধর্ম অনুযায়ী পবিত্র তীর্থস্থানগুলির অন্যতম হয় গয়া। তীর্থযাত্রায় অনেকেই গয়া ভ্রমণে যান, কিন্তু বিশেষত হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা পিতৃমাতৃ ঋণের শোধের জন্য, পিতৃপুরুষের কিংবা পরলোকগত আত্মার শান্তি কামনার জন্য গয়াতে পিণ্ডদান করতে যান। ভারতের যে সমস্ত তীর্থক্ষেত্র রয়েছে তার মধ্যে একমাত্র পারলৌকিক ক্রিয়াভূমি এই গয়া। মৃত্যুর কারণ যাই হোক না কেন, স্বাভাবিক কিংবা অস্বাভাবিক, উভয় ক্ষেত্রেই মৃত্যুর পর আত্মার মুক্তির জন্য গয়ায় পিণ্ডদান করা মহৎ কাজ। এই যে ড্যামটি দেখছেন ফল্গু নদীর ওপর, এটি গয়াজি ড্যাম নামে পরিচিত, যাকে সীতা সেতু ব্রিজও বলা হয়। 312 কোটি খরচ করে এই ড্যাম তৈরি করা হয়েছিল। উদ্বোধন করেছিলেন 2022-এ 8ই সেপ্টেম্বর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এটি বিহারের প্রথম এবং দেশের লংগেস্ট রাবার ড্যাম। কংক্রিটের পরিবর্তে রাবার দিয়ে তৈরি এই ড্যাম, যার উচ্চতা 3 মিটার এবং লম্বায় এটি 411 মিটার। ফল্গু নদী সরাসরি গঙ্গার সাথে মিলিত হয় না, এটি পুনপুন নদীর সাথে মিলিত হয়ে গঙ্গার সাথে ফতুয়াতে মিশে যায়। এই যে বিষ্ণুপদ মন্দিরে পতাকাটি দেখছেন, এটি প্রায় 51 কেজি ওজনের সোনার পতাকা, যা একজন ভক্ত দান করেছেন। বাবা মা যেহেতু কার্য সম্পন্ন করেছিল, তাই আমিষ খাওয়া নিষেধ ছিল। সেই কারণে আমরা সেই দিন মন্দিরেই নিরামিষ খাবার খাই। আমাদের যিনি ব্রাহ্মণ ছিলেন, উনি কুপন কেটে রেখেছিলেন
দুপুর 12:30 থেকে আমরা খেতে যাই মন্দিরেই। কুপনের দাম পড়েছিল জনপ্রতি 30 টাকা করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।